হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাঙালি মেশিন আর একটা ছোটো মিনি ভিডিওতে। তো প্রথমে কলিং দিয়ে কাজটা পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম দোকানে কেরোসিন আনতে, আর সাথে আরেকটা বিস্কুট নিয়ে যেই সামনে কুকুরগুলো থাকে তাদেরকে আমি প্রায় কিনে বিস্কুট দিয়ে থাকি। তো তারপরে বাড়ি এসে থেকে বামু মশাই এইভাবে মুখ করেও শুয়ে আছে। তো তারপর যথারীতিতে লেগে পড়ি নিজের কাজে, সাফ সাফাই কাজে। অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তো সেই জন্য প্রায় পুরো বাড়িটাই পরিষ্কার করছিলাম, যেখানে যা ধুলো লেগে আছে। আর কাঠে কী জানো তো, কেরোসিন দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়, কোনো পোকা লাগে না। এটা যদিও আমি একটা ফেসবুকে একজনের ভিডিও দেখে জেনেছিলাম, আমি কিছুই জানতাম না। তারপরে নিজেও এইভাবে কাজগুলো করিনি, প্রায় পুরো বাড়ি পরিষ্কার করেছিলাম এইভাবে। এই যে সাইডে মায়ের সাথে ঝগড়া করে এখানে আলু পেঁয়াজ ফেলে রেখে চলে গেছে, দেখতেই পাচ্ছ ঘরদোরের অবস্থা কীরকম। আর আমাদের তো কাগজপত্রের কোনো ছিঁড়ছাড়া নেই, যেখানে যা কিছু পড়ে থাকে। ও তারপরে এই যে ফ্রিজটাও আমি নিজের হাতেই গুছিয়েছি। আমার সব কিছু প্রপারভাবে অর্গানাইজ করে রাখতে খুবই ভালো লাগে, মানে খুব একটা হেলাগোছে জিনিস আমার একদমই পছন্দ না। বাড়িতে মোটামুটি যা কাজ থাকে আমি নিজেই করি। হ্যাঁ, মা করে, মা রান্না বান্নাটা করে, কিন্তু মায়ের সাথে সাথে যতটা করা যায় আর তিনটা ফুলকপি আছে। ফুলকপির কি দাম? তারপরে প্রত্যেক দিনের যে এনার্জি ড্রিঙ্কটা আমি নিয়ে থাকি সেটা আজকে মাকে করতে বললাম। আজকে যদিও কাজের লোক আসেনি বলে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, কিন্তু কী করবো বলো, সামনে পুজোতে তো আর বাড়ি ঘর তো ওইভাবে ফেলে রাখা যায় না। তো তারপরে ভাই চলে এসেছিলো, তো ভাইকে একটু প্যাক করে মুখে দিয়ে দিয়েছিলাম। সে কিছুতেই দেবে না, কী ঝগড়া। তারপরে নিজেও দিয়ে নিয়েছিলাম। তো তারপরে চান করে চলে আসি এবং মাকে চুল আনতে দিতে বলি। তারপরে আমার প্রত্যেক দিনে যেটা কাজ হনুমান চালিসা পড়ে সেই কাজগুলো করে নিই এবং তোমাদের সাথে শেয়ার করি যে বাড়ি ঘরদোর কেমন কি পরিষ্কার করা হলো। এই যে হাতে নিয়ে আমি একটা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা একটা রেমেডি করছিলাম, এতে বাড়িতে নজর লাগে না বা কোনো খারাপ কিছু থাকলে সেটা থাকে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড বাই।